খোদ পৌরসভার কর্মীরাই বাসাবাড়িয়ার হোটেল রেস্তোরাঁ থেকে সংগ্রহ করা বর্জ্য বগুড়া শহরের মূল সড়কের পাশে ফেলে দিচ্ছে। এতে পুরো শহর যেন উপড়িয়েছে ময়লার ভাগাড়ে। বর্জ্য ব্যবস্থাপনা দেখাশোনা করে পৌরসভার কনজারভেন্সি শাখা। এই শাখার সূত্র বলছে, বগুড়া পৌরসভায় মহল্লা ভিত্তিক ১৭২টি ভ্যানের মাধ্যমে প্রতিদিন প্রায় ৩০০ মেট্রিক টন ময়লা সংগ্রহ করা হয়। বর্জ্য ব্যবস্থাপনার জন্য জয়পুরপাড়া ও এরুলিয়াতে দুটি ডাম্পিং স্টেশন করা হলেও দীর্ঘদিন ধরে বন্ধ। এতে বাধ্য হয়ে পরিচ্ছন্নতা কর্মীরা শহরের সব ময়লা বাঘোপাড়ায় করতোয়া নদীর পাশে ফেলে রাখেন। খোলামেলা স্থানে ময়লা ফেলায় পরিবেশ নষ্টের পাশাপাশি দূষিত হচ্ছে করতোয়া নদীর পানি। পানি দিয়ে রাস্তা হলো ফুল হয়ে থাকে, এই রাস্তার জন্য আমি চলতে পারি না। এক সাইডে ময়লা ফেলা হয়, এক সাইডে আমরা রাস্তাটা শুরু হয়ে গেছে, এতে যাতায়াতেরও অসুবিধা হয়ে যায় আমাদের। এত উন্নত মানের জায়গা এখানে থাকার পরও রাস্তার উপরে ময়লা আবর্জনা ফেলে এখানকার সুন্দর পরিবেশটা দূষিত হচ্ছে। এটার ব্যাপারে আমরা অনেকবার ডিসি অফিসে বিভিন্ন জায়গায় আমরা অনেক আবেদন করেছি, কিন্তু আসলে কোনো প্রতিকার আমরা পাইনি। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালনা করার ব্যর্থতা স্বীকার করে পৌর কর্তৃপক্ষ বলছে, বড় আকারের বাজেটের মাধ্যমে আধুনিক বর্জ্য ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হবে। ময়লাগুলো শহরে পড়ে থাকছে, আমরা চেষ্টা করতেছি যে ময়লাগুলো যাতে পড়ে না থাকে। একটা জায়গা কিনবো এবং জায়গা কিনে সেখানে আমরা ডাম্পিং স্টেশন করব। এবং জায়গা কেনার জন্য আমাদের কিন্তু বাজেট আছে, অনুমতি আছে। তো আমরা চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব জায়গাটা কেনা যায়। 2025-2026 অর্থ বছরে বগুড়া পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ব্যয় ধরা হয়েছে 6 কোটি টাকা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।